হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি যারা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী আছো। তো আশা করছি তোমাদের প্রিপারেশনটা খুবই ভালো চলতেছে। তো তোমাদের প্রিপারেশনটাকে আর একটু লাঘব করার জন্য, একটু স্মুথ করার জন্য তোমাদেরকে আজকে আমরা একটা অধ্যায়ের একটা সাজেশন দিব, যেখান থেকে তোমাদের যাদের প্রিপারেশন একটু খারাপ, মোটামুটি ধরো ভালো একটা মার্ক ক্যারি করতে চাচ্ছ, তো তোমার জন্য কিন্তু বীজগণিতিক রাশি এই অধ্যায়টা খুব ভালো একটা ট্রেড মার্ক হইতে পারে। তো এখান থেকে দেখো, এই তোমার 10টা মার্ক তুমি মোটামুটি কমন পাবা, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা শুরু করি। এখানে আমি তোমার জন্য কয়েকটা ম্যাথ রেখেছি। এখানে প্রায় 15টার মতো ম্যাথ আছে। এই ম্যাথগুলো করলে তোমার ওভারঅল সবগুলো ম্যাথ চলে আসে, ঠিক আছে? প্রথমত এটা দেখো যে এখানে এই ভ্যালুটা দেওয়া আছে তোমার, যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 21 হলে তুমি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তারপরে এই ম্যাথটা দেওয়া আছে, এটা বের করবা, এটা থেকে এটা। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা করছো। এবং তোমরা যদি এই সাজেশনের কোনো ম্যাথ যদি তোমাদের প্রবলেম থাকে, করতে অসুবিধা, তোমরা অবশ্যই ভাইয়াকে ইনবক্সে জানাবা বা আমাদের কমেন্টে জানাবা, আমরা অবশ্যই তোমাদেরকে সলভ ক্লাস দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে এই ম্যাথটা খুবই পপুলার একটা ম্যাথ, ঠিক আছে? এই যে 3 নাম্বার ম্যাথটা। আর এখানে আমি যে 4 নাম্বার ম্যাথটা লিখছি, এই যে 4 নাম্বারের দেখো, 4 নাম্বারের এখানে 4টা শাখা আছে, এখান থেকে একটা 100% আসবে, ঠিক আছে? এখান থেকে একটা ম্যাথ 100% আসবে, এইটা তুমি লিখে রাখো। তো এখানে উদ্দীপক, এখানে তোমার x প্লাস 1/x ইকুয়াল টু 2 or x মাইনাস 1/x ইকুয়াল টু 3 এটা দিতেই পারে। আবার x কিউব প্লাস 1/x কিউব অথবা x কিউব মাইনাস 1/x কিউব, মানে যে কোনো ভাবে এই কোশ্চেন গুলো দিবে, হয় এখানে প্লাস না হয় মাইনাস, হয় প্লাস না হয় মাইনাস, ঠিক আছে? তো এগুলো দিবে। তো এগুলা দেখো, এই কোশ্চেনটা আরেকটা ভাবে মানে ফরম্যাটটা দিতে পারে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব এরকম, অথবা এই যে এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। তো এইরকম যেই কোনো ফরম্যাটে দিতে পারে। তো এটাকে কিন্তু ভাঙালে আলটিমেটলি তোমার এই রকমের হয়, ঠিক আছে? তো দেখো, এই ম্যাথগুলো অবশ্যই করে যাবা। তারপরে এখানে যেটা দিছি, এই সিলেট বোর্ড 19-এ আসা ম্যাথটা, রুট যুক্ত ম্যাথটা, এটা আসতেই পারে, প্লাস মাইনাস আকারে আসতে পারে, ঠিক আছে? রুট যুক্ত ম্যাথটা তোমরা অবশ্যই দেখবা। এখানে কিভাবে করবা, যে এইটাকে একটা বর্গ করবা, আর কি বর্গ করলে এখানে রুট চলে আসবে। তোমরা না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। তারপরে 6 নাম্বার ম্যাথটা দেখো, এখানে a প্লাস b প্লাস c, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম একটা ভ্যালু দেওয়া আছে, c ইকুয়াল টু 0 হলে শো দ্যাট এটা প্রমাণ করতে বলছে। তারপরে 7 নম্বরে এইটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে যে এটা কিভাবে করবা। আর না পারলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। কিন্তু এখান থেকে এই যে আমি 15টা ম্যাথ দেখাইছি, এখান থেকে তুমি কমন পাওয়ার বিশাল বড় একটা সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমি কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেন রিসার্চ করে তোমাকে দিয়েছি এখানে। তারপরে দেখো এখানে y কিউব প্লাস 1/y কিউব, এটা খুবই পপুলার একটা ম্যাথ। এটা মানে আসার সম্ভাবনা ধরো এটা 90% দেখবে কোন একটা বোর্ডে চলে আসছে। তুমি যেই বোর্ডের হোক না কেন, তুমি পরীক্ষা দিয়ে শুধু ভাইয়াকে বলে যে ভাইয়া এই বোর্ডে আসছে। তারপরে দেখো এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তারপরে এই যে 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই 3টা ম্যাথের ভিতরে দেখবে যে কোনো একটা বোর্ডে কোথাও না কোথাও এটা চলে আসছে। তারপরে দেখো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ আসলে খুবই সহজ। তোমরা এখানে আমি 5টা রাখছি, তো তোমরা আরো কয়েকটা দেখতে পারো, ঠিক আছে? এই 5টাই মোটামুটি করলে তোমার, মানে আমি কঠিন থেকে ভালোভাবে অ্যানালাইসিস করে রাখছি, বাকিগুলো যদি তুমি সলভ করো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, বীজগণিতিক অধ্যায়ের থেকে যদি তুমি 10টা মার্ক নিয়ে নিতে পারো, এখান থেকে 10টা মার্ক নিয়ে নিলে, তুমি যদি একটু টেকনিশিয়ান হও, তার মানে একটু টেকনিক যদি তুমি দেখো, তুমি কিন্তু এখান থেকে 10টা মার্ক কনফার্ম করতে পারবে। আর অবশ্যই এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে খেয়াল করবা। তোমাদের যাদের কাছে সূত্রের নাই সবগুলো সূত্র একসাথে, তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা, আমি তোমাদেরকে সূত্রে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আর কোনো অধ্যায় যদি সাজেশন লাগে অবশ্যই ভাইকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।